ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য। সোরিয়াসিস অটোইমিউন ডিজিজ, রিউমেটয়েড আর্থ্রাইটিস, সোরিয়াসিস, এগুলো আমরা জানি অটোইমিউন ডিজিজ। কেন হয় সঠিক কারণ আজও মানুষ ধরতে পারছে না, তবে খুব খতরনাক, একটা মানুষের জীবন দুর্বিষহ করে দিচ্ছে। সোরিয়াসিসের তো এত সাইড এফেক্ট হয়, সবথেকে বড় কথা আর্থ্রাইটিস ডেভেলপ করে, সোরিয়েটিক আর্থ্রাইটিস, যেটা আরও ভয়াবহ। যে পেশেন্টের কথা বলছি আমাকে গত একবারই এসেছিল 15ই আগস্ট স্বাধীনতার দিন। তো 15ই আগস্ট ওনাকে দেখেছিলাম। সোরিয়াসিস অফ 12 ইয়ার্স অরিজিন, 12 বছর ধরে উনি ভুগছিলেন। শীতকালের দিকে বাড়ত, স্ক্রাপিং ছিল, খসে খসে পড়তো, তার সাথে আর্থ্রাইটিসও ডেভেলপ করেছিল। আই হ্যাড কালেক্টেড মেনি সিমটমস, অনেক সিমটমস কালেকশন করেছিলাম, কিন্তু ডাক্তারদের আগের প্রেসক্রিপশান যা দেখেছিলাম, হোমিওপ্যাথি ডাক্তারবাবুরা অনেকেই সরিনাম এবং ব্যাসিলিনাম প্রচুর পরিমাণে খাইয়ে গেছে, সিমটম থাক আর না থাক। আর তারপরে লাস্টে উনি অসহায় হয়ে অ্যালোপ্যাথি ডাক্তারদের কাছে গিয়েছিলেন, ডার্মাটোলজিস্টের কাছে, অ্যান্ড দে হ্যাভ গিভেন এ লার্জ নাম্বার অফ স্টেরয়েডস। তাই আমার এখানে লেখাই আছে ট্রিটমেন্ট ডান অর ট্রিটেড বাই লং কন্টিনিউইং সরিনাম, ব্যাসিলিনাম ইটসেট্রা হোমিওপ্যাথিক মেডিসিনস। আরও ছিল হয়তো, সরিনাম ব্যাসিলিনামটা বেশি ছিল, মাসের পর মাস দিয়েছিল, আমি ভিডিও দেখিয়েছিলাম। 7 ইয়ার্স, 7 বছর ধরে সরিনাম ব্যাসিলিনাম টানা দিয়ে গেছে। এরা ডাক্তার নাগা মোক্তার আমি জানি না, তার সাথে অ্যালোপ্যাথিক স্টেরয়েড ছিল। তাহলে হোমিওপ্যাথি এগুলো সাপ্রেশন হয়। হোমিওপ্যাথি কি সাপ্রেশন হয় না? ডিসিমিলার ওয়েতে, সিমটম ছাড়া দিয়ে গেলে সাপ্রেশন, অ্যান্ড দ্যাট ইজ ডাইনামিক সাপ্রেশন। হয়তো একটার দুঃখ কমছে সরিনামে বা ব্যাসিলিনামে, উল্টো দিকে ক্ষতি করছে। তো এইরকম এতদিনের সাপ্রেশন হয়েছে, এর ওষুধে কী কাজ করবে? যেখানে 7 বছর ধরে সরিনাম এবং ব্যাসিলিনাম খেয়েছে, আমার মাথায় এসেছিল একমাত্র ওষুধ এক্স-রে। এক্স-রে একটা ওষুধ যা কিনা অনেকে চিন্তা করে না, পড়ে না। এক্স-রে যে এফেক্ট রে, যেটা ল্যাবরেটরিতে এক্স-রে দিয়ে যে চেস্ট এক্স-রে করা হয়, বুকের এক্স-রে, মাথার এক্স-রে, সেই এক্স-রে পোটেন্টাইজ করা হয়েছে অ্যালকোহলের মধ্যে করে। আমেরিকান ফিজিশিয়ান ডক্টর বার্নহার্ট সেটাকে পোটেন্টাইজ করেছে। তাই আমার বইয়ের চ্যাপ্টারটা আমি বের করেছি এই সময় দেখানোর জন্য। এক্স-রে আমার বই কাজ চলছে, কাজ শেষ হয়ে গেছে, তা তো প্রুফ দেখা বাকি আছে। আমি এক্স-রে লিখেছি, রিসোর্স ইজ ইম্পন্ডারেবিলিয়া। চাঁদের রে, সূর্যের রে, এক্স-রে, এগুলোকে বলা হয় ইম্পন্ডারেবিলিয়া। ইউ নো দ্য ডিফারেন্ট সোর্সেস অফ হোমিওপ্যাথিক মেডিসিন: ভেজিটেবল সোর্স, অ্যানিমাল সোর্স, মিনারেল সোর্স, সার্কোটস, নোজোটস, অপিওটক্সিকোন অ্যান্ড দ্য ইম্পন্ডারেবিলিয়া। এক্স-রে ইন্ট্রোডাকশন আমি তাই লিখেছি, এইভাবে আমার বইটার কাজ চলছে। ইন্ট্রোডাকশনে লিখেছি, ইফ কনস্ট্যান্টাইন হেরিং হ্যাড নেভার গিভেন দ্য হোমিওপ্যাথিক প্রফেশন এনিথিং বাট হিজ অ্যাডমায়ারেবল pathogenesis of lachesis, he would have been remembered in gratitude for all the time by the homeopathic world. Similarly, if Bernhard Finke had never given the homeopathic profession anything but his proving of the X-ray medicine, his name too would be grateful remembrance by the posterity, for its possibilities in cure of many of the obstinate diseases appear almost limitless. গাইডিং সিমটমস আমি বলেছিলাম, ইট ইজ এ ডিপ অ্যাক্টিং মেডিসিন। ঠিক এই ভদ্রলোকের যেভাবে আমি এক্স-রে দিয়েছিলাম, কেন দিয়েছিলাম, এই 2 নম্বর পয়েন্ট আমি বলেছি। হোয়ার দের ইজ হিস্ট্রি অফ সিরিজ অফ লং লাস্টিং সাপ্রেশন। এক্স-রে অ্যালেনের নজরে ডিটেল 50, 60, 100 পৃষ্ঠা আছে, ভালো করে পড়ে, কেউ সব পড়েনি, জানেও না অনেকে। ডিটেলস পড়ে আমি যা উদ্ধার করেছি তা 3 পাতার ভিতরে নিয়ে এসেছি। হোয়ার দের ইজ হিস্ট্রি অফ সিরিজ অফ লং লাস্টিং সাপ্রেশন অফ ডিজিজেস ইন দ্য পাস্ট
অসংখ্য সাপ্রেশন হয়েছে। সেই সাপ্রেশনটাকে বের করে রোগীকে আরোগ্যের পথে নিয়ে যেতে পারে এক্স রে। তাই আমি পরিষ্কার বলেছি এখানে, ওই বই পড়ার পরে গুছিয়ে যা বুঝেছি আমি, ওয়ান উইল বি অ্যাস্টনিশড, কেসগুলো দেখেছি, ওয়ান উইল বি অ্যাস্টনিশড অর সারপ্রাইজড এনাফ, সাপ্রেশন অফ ওল্ড সিমটমস মে ব্রিং ব্যাক, পুরানো সাপ্রেশনটাকে ফিরিয়ে আনতে পারে। ইভেন ইট ওয়াজ সাপ্রেসড মোর দ্যান 20 years, 30 years or 40 years। 40 বছর আগে অনেক মলম লাগিয়েছিল সেটিতে, চর্মরোগে সরিয়েছে, বাতের ব্যথায়, সেই সব সাপ্রেশন বের করে রোগীকে আরোগ্যের পথে নিয়ে আসতে পারে। আর এই সাপ্রেশন বের না করলে রোগী কোনোদিন সুস্থ হতে পারবে না। দ্য থিওরি, দ্য ডিকটাম অফ হোমিওপ্যাথি হুইচ উই আর অবজার্ভিং ইয়ার্স আফটার ইয়ার্স। So it can bring back the 20, 30 or 40 year suppression. So it is our strong weapon, সাংঘাতিক অস্ত্র, to bring back such suppression if judicially administered. কিন্তু সাপ্রেশন বের করতে গেলে দুর্বল রোগীর ক্ষেত্রে চাপ পড়তে পারে, তার ভাইটালিটি কীরকম আছে সেটা বুঝতে হবে। তাই বলেছি রিঅ্যাপিয়ারেন্স অফ সাপ্রেশন মিনস স্কিন কীরকমভাবে আসে। স্কিন ডিজিজ মে রিঅ্যাপিয়ার বাই এনি ফর্ম, যে কোনো ফর্মে স্কিন ডিজিজ ফিরে আসতে পারে। গনোরিয়াল ডিসচার্জ বাই রিঅ্যাপিয়ারেন্স অফ স্ক্যান্টি ইউরেথ্রাল ডিসচার্জ, যে কোনোভাবে রসের মতন কিছু ইউরেথ্রা দিয়ে বেরোতে পারে। সিব্রেটিক শ্যাঙ্কার মে অ্যাপিয়ার ইন এনি ফর্ম, ইটসেট্রা ইটসেট্রা। যেটা সাবধান বাণী সেটাই প্যারাতে আমি বলে দিয়েছি। বাট ইফ দ্য রিয়াকশনারি ক্যাপাসিটি অফ দ্য অর্গানিজমস, দ্যাট মিনস ইন দ্য পেশেন্ট, ইন দ্য সাবজেক্টস ভাইটাল ফোর্স ইজ ভেরি পুয়ার, যদি খুব দুর্বল হয় সাবজেক্ট অর লো, অ্যান্ড দেয়ার ইজ organic change, the process of evolution may break the damaged organs and tissues of the body of the patient. So, before application of X-ray, the vitality of the patient should remember. আমাদের এই পেশেন্ট এক্স-রে 200 দিয়েছিলাম 15 আগস্ট, এখনও 15 সেপ্টেম্বর আসেনি। এক মাসের আগেই তার ভায়োলেন্ট অ্যাগ্রাভেশন করেছে, কারণ সাপ্রেশন ফেরত আসছে। যে সাপ্রেশনগুলি হয়েছিল 7 বছর ধরে এক নাগারে সরিনাম ব্যাসিলিনাম খাওয়ানোর জন্যে এবং অ্যালোপ্যাথিক স্টেরয়েড খাওয়ানোর জন্য, তো স্টেরয়েডের উইথড্রল একটা এফেক্ট তো আছেই, তার সাথে সাপ্রেশন এখন দেখা যাচ্ছে কি মারাত্মকভাবে তার জীবন দুর্বিষহ হয়ে পড়েছে। আমরা ওষুধটা এখনও কিছু দিইনি, আমি শুধু সাপ্রেশনটা ফেরত আসে কিনা, যেসব রং ট্রিটমেন্ট হয়েছে তার কুফল বন্ধ করার জন্য কুফলটা কি দাঁড়ায় সেটাই শুধু দেখতে চেয়েছি। তো দেখা গেল যে স্টেরয়েড বন্ধ করার জন্য এক্স-রে পড়ার পরে তার কি ভয়াবহ অবস্থা হয়েছে। কিন্তু রোগীর ভাইটালিটি ভালো থাকা সত্ত্বেও অ্যাট প্রেজেন্ট আজকের সিমটোমেটোলজি কি বলছে, দি পেশেন্ট ইজ ভেরি উইক, ডিপ্রেশন, হোপলেস হয়ে পড়েছে, সারা শরীরে ব্যথা এবং একটা জ্বর ভাব চলছে। তাহলে আমাদের 1 মাসও হয়নি, রোগী খুব হতাশ হয়ে পড়েছে। বলুন কি আপনার কে হয়? আমার ভাই কি বলেছে এখন? তার শরীরের মানে অল ওভার দ্য বডি মানে এক্সট্রিমলি পেইনফুল, তার হচ্ছে পেইনফুল অল পার্টস অফ দ্য বডি। নাম্বার 2 extremely weak, that means great frustration, unable to walk, আর মেন্টালি খুব ডিপ্রেসড হয়ে পড়েছে, হোপলেস হয়ে পড়েছে। তো যে কটা সিমটম বললো, এই সিমটমের উপরে আমরা একটা অ্যাকিউট মেডিসিন দিতে চাই। রোগী ভয় পাচ্ছে, সে বোধহয় আর বাঁচবে না। রোগী বলেই দিচ্ছে সে কি ওষুধ চাইছে, আর্সেনিক অ্যালবা। থ্যাংক ইউ ভেরি মাচ। সো দিস ইজ দি কন্ডিশন for prescribing arsenic alba in 50 millisimal scale of potencies. All symptoms covered by the same medicine, একদম হুবহু যেন আর্সেনিকের সিমটম বলে দিচ্ছে। খুব ফ্রাস্ট্রেশন, খুব হোপলেস, খুব ডিপ্রেশন, জ্বর ভাব চলছে। সো লেটস প্রেসক্রাইব আর্সেনিক alba 0/1 in 50 millisimal scale of potencies, TDS thrice in a day for 15 days. Let's see the result. I shall share you this case once again, my friend.